মিয়ানমারে জান্তা সরকারের 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার ঘোষণা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রোহিঙ্গা শরণার্থীরা বলছেন, তাদের প্রত্যাবাসনের আগে রাখাইন রাজ্যে সেফ জোন তৈরি করতে হবে। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ও নোয়াখালীর ভাষাঞ্চলের 34টি রোহিঙ্গা ক্যাম্পে প্রধান আলোচনার বিষয় জান্তা সরকারের শরণার্থী প্রত্যাবর্ষণের ঘোষণা। দীর্ঘদিন নীরব থাকার পর তাদের এমন ঘোষণা ক্যাম্পগুলোতে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। রোহিঙ্গারা বলছেন, তাদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমার সরকারের ঘোষণা নতুন কিছু নয়, তবে রাখাইন রাজ্য এখনও আরাকান আর্মিদের দখলে থাকায় তাদের ফেরা কঠিন হতে পারে বলে মনে করেন তারা। এতদিন পর মিয়ানমার আমাদের নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে, তাতেই আমরা খুশি। তবে আমাদের নিরাপত্তা দিতে হবে, কারণ রাখাইন আরাকান আর্মিরা দখল করে নিয়েছে। আমরা অবশ্যই আমাদের দেশে চলে যাব, তবে আমাদের নিরাপত্তা দিতে হবে, আমাদের অধিকার দিতে হবে। আমাদের নাগরিকত্ব ও নিরাপত্তা দিলে আমরা ফিরে যাব। আমরা ক্যাম্প জীবনে আর থাকতে চাই না। সরকারের দিবা বলে আশা করি। আর দেশের মাঝে আর যাইবল্লা বলিন। আমাদের ক্যাম্প জীবন আর সহ্য হচ্ছে না। এখানে নানা ধরনের সমস্যা হচ্ছে। যেহেতু আমরা রোহিঙ্গা, আরাকান আমাদের দেশ, আমরা নিজেদের দেশে গিয়ে স্বাধীনভাবে কাজ করে বসবাস করতে চাই। কিন্তু কে নিরাপত্তা দেবে? আমাদের জানমালের হেফাজত করবে কে? কারণ আমাদের দেশ তো আরাকান আর্মি দখল করে নিয়েছে। বিগত সরকার ব্যর্থ হলেও সম্প্রতি বিমস্টেক সম্মেলনে মিয়ানমার সরকার 1,80,000 শরণার্থী ফেরত দিতে সম্মতি জানানোয় রোহিঙ্গা নেতারাও খুশি। তবে প্রয়োজন নিরাপদ পরিবেশ। আগে জেন্দিল্লা খাড়ি মারি নিয়ালে বাংলাদেশ মফুজা তুলে দিবে যে রোহিঙ্গারা তাদের দেশ মিয়ানমারে রাখাইনে ফিরে যেতে প্রস্তুত, কিন্তু তাদের নিরাপত্তা কে দিবে? তাদের সেফটি সিকিউরিটির বিষয় আছে। রাখাইনে রোহিঙ্গাদের জন্য সেফ জোন করতে হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের স্বদেশে পাঠানোর যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার জন্য ধন্যবাদ। 2017 সাল থেকে এ পর্যন্ত প্রায় 11 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।